ইচ্ছা মতো মারছে, আমরা পাও ধরছি, বলছে আমাদের হিজলা দিয়ে অপমান করাইবো, বলছে মেয়েদের হিজলা লাগাই দিবে। আমি পাও ধরছি, তারা একটা কথা শোনে নাই। কেন আমরা কি কোনো রাজনীতি করতে আসছিলাম? আমরা কর্ম করে ভাত খাইতে আসছি এখানে। আমরা কোনো না, আমাদের যখন কোভিডের সময় বেতন দেয় নাই, বাড়িওয়ালা করতে বাইর করে দিছে। আমি মাইয়া সাক্ষী, আমি এই মেডিকেলে সারা 2 দিন 24 ঘন্টা রয়েছি। আমার বাড়িওয়ালা, আমার বাচ্চা, আমার মায়ের সহকারে বাইর করে দিছে। আমি দিন রাত 24 ঘন্টা এখানে পরিশ্রম করে চলছি। আজকে আর আমাদের পেটে লাথি। আমরা কি অন্যায় করছি? আমাদের অন্যায় দেখাই আমাদের বের করে দেখ। আমরা যদি কোনো রাজনীতি করে থাকি, কোনো যদি দুর্নীতি করে থাকি, আমাদের বের করে দেখ। আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু বিনা কারণে কেন বের করলো? আল্লাহ গো, তুমি কোন জায়গায় বসে থাকতেছ? আল্লাহ, আমার বাচ্চাকে নিয়ে কই যাবো আমরা? এতগুলো মানুষ, আল্লাহ তুমি সাহায্য করো। বাচ্চাকে নিয়ে কার আছে দাঁড়াবো? আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলন করছে ছাত্ররা, সাথে কি আমার ছেলে মেয়ে ছিল না? আমার এক বাচ্চা ভার্সিটিতে পড়ে, এক বাচ্চা কলেজে পড়ে, তারা কি ছিল না? আমার বাচ্চাকে তো ভবিষ্যৎ এই যে ধ্বংস হয়ে গেল। এমন আন্দোলনে তোরা ছাত্ররা করলি যে এইভাবে মানুষের জীবন রাস্তায়, এইভাবে অমানবিক অত্যাচার, অমানবিক নির্যাতন, এইভাবে কি এই বাংলাদেশে এই জন্য তোরা আন্দোলন করছিলি? মানুষ এইভাবে রাস্তায় নিরীহ পশুর মতো মারার জন্য আমরা তো কোনোদিন এটা আশাই করি নাই। ভাবছি তো বাংলাদেশ ভালোভাবেই চলবে, কোন দল তো এখন নাই। এখন ইনুস সরকারের বাংলাদেশ, ইনুস সরকারের বাংলাদেশ। আমাদের জন্য আমার কাছে আমরা কতবার গেছি, বলছে তোমাদের চাকরি যাবে না, তোমাদের চাকরি আছে কইরা খাও। আমাদের স্বামী নাই, সন্তান নাই, এখানে স্বামী হারাইছি, হাসপাতালের জন্য সন্তান হারাইছি, এই স্বামীও নাই, সন্তানও নাই। এখন আমার খাওয়াবে কে? কে খাওয়াবে? কে দেবো? কোথায় যাবো? কি করবো? আপনারা বলেন, আমরা কি করবো? এই যে ছাত্র নেতারা, ছাত্র জনতা, এরা কোথায় এখন? এখন